আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনা এই সাবজেক্টের সাজেশন দিব। পরীক্ষা ২০২৩ কিন্তু অনুষ্ঠিত হবে ২০২৫ এ। এটা ব্যবস্থাপনা বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 0177084831। আপনি চাইলে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুধুমাত্র ক বিভাগের সাজেশন দিব। সো যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এবং যারা এ প্লাস এর প্রস্তুতি নিতে চান, তাদের সকলের জন্যই আজকের এই ক্লাসটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। চলুন তাহলে শুরু করা যাক। একটা জিনিস বলে রাখি, যারা শুধু পাস করতে চান তাদের ক্ষেত্রে আমি যে প্রশ্নগুলো দাগিয়ে দেব সেগুলোতে এরকম করে ২ টা টিক চিহ্ন দেব। হ্যাঁ, এটা হচ্ছে শুধু পাস। আপনারা শুধু এই ২ টা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করে নিবেন। আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিবেন তারা ফার্স্ট ক্লাস আর এ প্লাসের প্রস্তুতি নেবেন, তারা এই একটা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোও মুখস্থ করবেন, ২ টা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোই মুখস্থ করবেন। ঠিক আছে? আর যারা শুধু পাস করতে চান তারা শুধু ২ টা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন। একটা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। শুধু পাসে শিক্ষার্থীরা ২ টা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করবেন। আর ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতির শিক্ষার্থীরা ২ এবং ১, ২ আ আ ২ টা টিক চিহ্ন এবং একটা টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো উভয় প্রশ্নগুলোই মুখস্থ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা বীমা ও ঝুঁকি ব্যবস্থাপনার অধ্যায় ১ বীমার পরিচিতি। এই অধ্যায়টা দিয়ে শুরু করব। ১ নম্বরে রয়েছে বীমার সংজ্ঞা দাও। এটা শুধু পাস এবং ফার্স্ট ক্লাস উভয় শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। পড়ে নিবেন, মুখস্থ করে নিবেন। বীমাযোগ্য স্বার্থ কি? শুধু পাস, ফার্স্ট ক্লাস উভয় শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বীমা এবং বাজি ধরার চুক্তির মধ্যে পার্থক্য কি? দেখেন এখানে একটা টিক চিহ্ন দিচ্ছি, তার মানে শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা এই প্রশ্নটা মুখস্থ করবে। শুধু পাসের শিক্ষার্থীদের এই প্রশ্নটা মুখস্থ করার কোনো দরকার নাই। তারা এই ২ টা প্রশ্ন মুখস্থ করবে। আর যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাস এর শিক্ষার্থী তারা এখানে যে ১ টা ২ টা ৩ টা প্রশ্ন দাগিয়ে দিয়েছি, ৩ টাই তারা মুখস্থ করবে। নৌ বীমা কি বা কাকে বলে? আংশিক ক্ষতি কি? ঠিক আছে? তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি আরেকটা বিষয় আপনাদের অবহিত করি। এটা আমাদের ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আ আপনা আমা আ আমাদের এই গ্রুপটাতে আপনাদের অন্যান্য বইগুলোর সাজেশনও আমাদের দেওয়া হয়। তো আপনারা সুন্দর করে সাজেশন সংগ্রহ করতে পারবেন। এটা বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রাইভেট ব্যাচ। আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এই মুহূর্তে ২২৩ জন শিক্ষার্থী রয়েছে। একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে এটা আপনার সহায়ক ভূমিকা রাখবে। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রাইভেট ব্যাচ এবং এটা ট্যাক্সেশন ইন বাংলাদেশ ২০৫ জন শিক্ষার্থী রয়েছে। এটা ট্যাক্সের প্রাইভেট ব্যাচ। আপনারা চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আমাদের চ্যানেল মারুফ 99, এই যে এটা ৩২,০০০ সাবস্ক্রাইবার রয়েছে এবং এটা আমাদের পিডিএফ গ্রুপ। এখানে আমাদের সবগুলো পিডিএফ সাজেশন দেওয়া হয় এবং এটা আমাদের ফ্রি ক্লাসের গ্রুপ। সো আপনারা এখান থেকে ফ্রি ক্লাসগুলো সংগ্রহ করে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের সাজেশনের বাকি অংশটুকু শেষ করি। তো এখানে যেমন পূর্ণ বীমা কাকে বলে? তারপর হচ্ছে বীমা প্রতিনিধি কে? বা সিআরএবি এর পূর্ণরূপ কি? এই কয়েকটা প্রশ্ন ১ম অধ্যায় থেকে আপনাদের জন্য প্রযোজ্য। এরপরে ২য় অধ্যায় জীবন বীমা। জীবন বীমা ২য় অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জীবন বীমা বলতে কি বুঝো? বীমা প্রিমিয়াম কাকে বলে? নিট একক প্রিমিয়াম কাকে বলে? দ্বৈত বীমা কাকে বলে? গোষ্ঠী বীমা কাকে বলে? তারপরে এপাশে রয়েছে মেয়াদি বীমাপত্র কি? তারপর হচ্ছে অন্তর্বর্তী বোনাস কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে এপাশে সঞ্চিতি কাকে বলে এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা প্রতিষ্ঠানের নাম কি? এই কয়েকটা প্রশ্ন ২য় অধ্যায় থেকে পড়ে নিবেন। এরপরে আসে ৩য় অধ্যায় নৌ বীমা। নৌ বীমা থেকে নৌ বীমা কাকে বলে? পণ্য বীমা বলতে কি বুঝো? নৌ বিপদ কাকে বলে? হ্যাঁ, লাইস লিস্ট কি? তারপর নৌ বীমা চুক্তির অত্যাবশ্যকীয় শর্তাবলী কি, কি? তারপরে মিশ্র বীমা পলিসি কাকে বলে? হ্যাঁ, তারপরে হচ্ছে মূল্যায়িত বীমাপত্র কি? তারপরে হচ্ছে বন্দর ঝুঁকি পলিসি, সময় পলিসি, যাত্রা পলিসি এবং সময় নিক্ষেপণ বা জেটিকসন এবং যুগ্ম পলিসি কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন ভালো করে মুখস্থ করে নিবেন। পরবর্তীতে রয়েছে খোলা প্রতিরক্ষাপত্র বীমাপত্র কত প্রকার? বৃহৎ ঝুঁকি পলিসি কাকে বলে? নৌ বিপদ বা দুর্ঘটনা বলতে কি বুঝো? আর এই পাশে রয়েছে নৌ ক্ষতি বা সামুদ্রিক ক্ষতি কাকে বলে? নিকটতম কারণ নীতি কাকে বলে? মোটামুটি ৩য় চ্যাপ্টার থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মুখস্থ করতে হবে।
আচ্ছা, এরপরে চতুর্থ অধ্যায় অগ্নিবীমা। বীমা এখানে হচ্ছে অগ্নিবীমা কাকে বলে, আধুনিক অগ্নিবীমার জনক কাকে বলে, মূল্যায়িত বীমাপত্র কাকে বলে, অগ্নিজনিত ঝুঁকি কি, সার্বিক বীমাপত্র কি, ভাসমান বীমাপত্র কাকে বলে এবং হচ্ছে চার্টার্ড পার্টি কাকে বলে। তারপরে প্রাকৃতিক বিপদ বা ঝুঁকিসমূহ বলতে কি বুঝো? কয়েকটি প্রাকৃতিক বিপদ বা ঝুঁকির নাম লেখো। অগ্নি অপচয় কাকে বলে এবং গড়পড়তা বীমাপত্র কাকে বলে? এই কয়েকটা প্রশ্ন আপনাদের চতুর্থ অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। এরপরে আসে পঞ্চম অধ্যায় বিবিধ বীমা। মোটরযান বীমা কাকে বলে, দুর্ঘটনা বীমা কি, স্বাস্থ্য বীমা কি, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা কি এবং সামাজিক বীমা কি। হ্যাঁ, এই কয়েকটা প্রশ্ন। এই পাশে নির্দিষ্ট ঝুঁকি শস্য বীমা কি, শস্য বীমা কাকে বলে, চৌর্য বীমা বা চুরি বীমা কি, গবাদি পশু বীমা কাকে বলে, ব্যক্তিগত বীমা কি, হিমাগার বীমা কি এবং প্লেট গ্লাস বীমা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনাদের অন্যান্য বইগুলো আমরা সুন্দর করে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। ষষ্ঠ অধ্যায় ঝুঁকি ব্যবস্থাপনা। তো এখানে ঝুঁকি কাকে বলে, ক্ষতির অনিশ্চয়তার অনিশ্চয়তা হলো ঝুঁকি। কে বলেছেন? ঝুঁকি ব্যবস্থাপনা বলতে কি বুঝো? ব্যবসায় ঝুঁকি কি, আর্থিক ঝুঁকি কি এবং খাঁটি ঝুঁকি কাকে বলে, খাঁটি ঝুঁকি কত প্রকার ও কি কি, ঝুঁকি প্রিমিয়াম কি। এই কয়েকটা প্রশ্ন। সেই সাথে এখানে ফটকা ঝুঁকি কাকে বলে, ঝুঁকির নিরপেক্ষতা কি, উপ-আদর্শিক ঝুঁকি বলতে কি বোঝায়, মোট ঝুঁকি কি এবং সম্ভাবনার বিন্যাস কি এবং সহসম্বন্ধ কাকে বলে, পোর্টফোলিও কাকে বলে। সেই সাথে রাজনৈতিক ঝুঁকি এবং ঝুঁকি হস্তান্তর এবং বার্ষিক বৃদ্ধি কাকে বলে। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় বাংলাদেশের বীমা ব্যবসায়। তো বিআইএ এর পূর্ণরূপ কি? এই পাশে হচ্ছে বীমা উন্নয়ন এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কিভাবে ক্ষমতা অর্পণ করবে। এর পরবর্তীতে নিবন্ধন সনদের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে পারবে। বাংলাদেশের বীমা শিল্পের সমস্যা সমাধানে কয়েকটি উপায় উল্লেখ করো। জীবন বীমা তহবিল কাকে বলে এবং এই পাশে রয়েছে বিদেশি উদ্যোক্তার শেয়ার ধারণ সম্পর্কিত বিধান কি এবং এপাশে হচ্ছে বোনাসের সংজ্ঞা দাও। মোটামুটি সপ্তম অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসে আমাদের অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে মোটরসাইকেল বীমা কাকে বলে, দায় বীমা কাকে বলে, গণ দায় বীমা কি বা কাকে বলে, এরপরে হচ্ছে ডাকাতি বীমা কি এবং পেশাগত দায় বীমা কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসে বীমা সংগঠন। বীমা সংগঠনে লয়েস অব লন্ডন কাকে বলে, মেয়াদ পূর্তিজনিত দাবি কাকে বলে, সমর্পণ মূল্য কাকে বলে, বোনাস কাকে বলে, নগদ বোনাস কাকে বলে, জীবন বীমা তহবিল কাকে বলে, MOU এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। মোটামুটি নবম অধ্যায় থেকেই আপনাদের শেষ। তো আমি আরেকটু আপনাদের দেখাই দিই, এটা আমাদের ফ্রি লাইভ ক্লাসের গ্রুপ, এখান থেকে ফ্রি লাইভ ক্লাস করতে পারবেন। এটা PDF সাজেশনের গ্রুপ, এখান থেকে PDF সাজেশন সংগ্রহ করতে পারবেন। এটা আমাদের চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারবেন। হ্যাঁ, আর এটা আমাদের ট্যাক্সের প্রাইভেট গ্রুপ, এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রাইভেট গ্রুপ এবং বিজনেস স্ট্যাটিস্টিক্সের প্রাইভেট গ্রুপ। এই গ্রুপগুলোতে একদমই সংক্ষিপ্ত সময়ে সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেওয়া হয়, একদমই স্বল্প মূল্যে। আপনারা যদি চান একদমই কম সময়ে গুছিয়ে প্রস্তুতি নিতে, তাহলে আমাদের অনলাইন ব্যাচগুলোতে যুক্ত হতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, BBA গ্রুপ অল ডিপার্টমেন্ট। মূলত আমাদের সবগুলো PDF, সবগুলো ফ্রি ক্লাস, সবগুলো ইনস্ট্রাকশন এই গ্রুপে পোস্ট করা হয়। সো এই গ্রুপ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় পড়াশোনা সংক্রান্ত বিষয়গুলো জেনে নিতে পারেন। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।